মুসলমানরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস করে না। মুসলমানরা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি অর্থাৎ অমুসলিম কোনো জাতি এই পৃথিবীতে বসবাস করুক, এটা মুসলমানরা বরদাস্ত করতে পারে না। এরা চায় পৃথিবী থেকে সমস্ত হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি এবং সমস্ত অমুসলিমদেরকে নিধন করে সারা পৃথিবীতে শুধুমাত্র মুসলমানরাই রাজত্ব করতে চায়। এই কথাগুলো বলে বলে মিডিয়ার মাধ্যমে প্রচার করে করে তারা এটাই প্রমাণ করতে চায় যে মুসলমান যারা, ইসলাম ধর্মে যারা বিশ্বাস স্থাপন করেছে, এরা সকলেই জঙ্গি, এরা সকলেই সন্ত্রাসী, এরা সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বাস স্থাপন করেন। ভাইয়েরা আমার সময় খুব সংক্ষিপ্ত। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় সুস্পষ্টভাবে আলোচনা করার জন্য চেষ্টা করব। এক নাম্বার হলো সাম্প্রদায়িক সম্প্রীতি কাকে বলে এবং সাম্প্রদায়িক সম্প্রীতির ব্যাপারে ইসলামের অবস্থান কি। দ্বিতীয় নাম্বার হলো ইসলামে যে জিহাদের কথা বলা হয়েছে, এই জিহাদ আসলে কাদের বিরুদ্ধে? সর্বস্তরের হিন্দু, সর্বস্তরের অমুসলিমদের বিরুদ্ধে, নাকি একটা নির্দিষ্ট সম্প্রদায়ের বিরুদ্ধে? এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে সংক্ষিপ্ত আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা সকলেই জানি আল্লাহ তাআলা আসমান এবং জমিনের মাঝখানে বহু মাখলুককে সৃষ্টি করেছেন, কিন্তু বহু মাখলুককে সৃষ্টি করলেও সমস্ত মাখলুকগুলো সামাজিক জীবন যাপন করে না। একমাত্র মানব জাতি, একমাত্র মানুষ জাতি সামাজিক জীবন যাপন করে। এই সামাজিক জীবন যাপন মানে কি? সামাজিক জীবন যাপনের মানে হলো এক মানুষ আরেক মানুষের সহযোগিতায় চলাফেরা করে, একজন মানুষ আরেকজন মানুষকে সহযোগিতা করে এবং আরেকজন মানুষ থেকে সহযোগিতা গ্রহণ করে। যেই মাখলুক, যেই আল্লাহ তাআলার যেই সৃষ্ট মাখলুক একজন আরেকজনের সহযোগিতায় চলাফেরা করে, তাদেরকেই বলা হয় সামাজিক মাখলুক, সামাজিক জীব। উদাহরণস্বরূপ আমার আপনার সকলের গায়ে জামা আছে, কারো গায়ে পাঞ্জাবি আছে, কারো গায়ে শার্ট প্যান্ট ইত্যাদি জামা আছে। এই জামাটা আমি যে সংগ্রহ করেছি শুধুমাত্র আমার প্রচেষ্টায় সংগ্রহ হয়ে যায় নাই, বরং আমি আমার এই পাঞ্জাবির কাপড়টা হাটহাজারীর কোনো একটা দোকান থেকে কিনেছি। হাটহাজারীর দোকানদার এই কাপড়টা বড় কোনো পাইকারি দোকানদারের কাছ থেকে সংগ্রহ করেছে। বড় কোনো পাইকারি কাপড়ের ব্যবসায়ী এই কাপড়টা কারখানা থেকে সংগ্রহ করেছে। আর কারখানায় যে সমস্ত মানুষেরা কাজ করে তারা এই কাপড়টা তৈরি করার জন্য সুতার ফ্যাক্টরির কাছ থেকে সুতা সংগ্রহ করেছে। আর এই সুতার ফ্যাক্টরির মালিকেরা সুতা সংগ্রহ করার জন্য যারা তুলা চাষ করে তাদের কাছ থেকে তুলা সংগ্রহ করে তারপরে সুতা তৈরি করেছে। এখন যদি আমি চিন্তা করি আমার এই জামাটা শুধুমাত্র আমার প্রচেষ্টায় আমার দেহে চলে এসেছে, নাকি এই জামাটা আমি আমার গায়ে দেওয়ার জন্য সর্বপ্রথম আমার হাটহাজারীর দোকানদারের সহযোগিতা নিতে হয়েছে, আর সেই হাটহাজারীর দোকানদারের বড় ফ্যাক্টরির মালিকের সহযোগিতা নিতে হয়েছে, বড় ফ্যাক্টরির মালিকের কারখানার সহযোগিতা নিতে হয়েছে, সেই কারখানার মানুষগুলোর সুতার ফ্যাক্টরির সহযোগিতা নিতে হয়েছে, সেই সুতার ফ্যাক্টরির মানুষগুলোর যারা তুলা চাষ করে তাদের সহযোগিতা নিতে হয়েছে। শুধুমাত্র এই পাঞ্জাবিটা আমি আমার প্রচেষ্টায় আমার দেহে জড়াতে পারি নাই, বরং এই পাঞ্জাবিটা আমার দেহে জড়ানোর জন্য আমার বহু মানুষের সহযোগিতা গ্রহণ করতে হয়েছে। কথা ঠিক কিনা? ঠিক এরকম ভাবে আজকের এই মাহফিলে আপনাদের সামনে যে মাইক দিয়ে আমি আলোচনা করছি, এই মাইক আমি তৈরি করেছি। এই মাইকটা আমার সামনে আসার জন্য মাইকের দোকানের সহযোগিতা নেওয়া লেগেছে। মাইকের দোকানদারের বড় কোনো পাইকারি দোকানদারের সহযোগিতা নেওয়া লেগেছে, তাদের আবার বড় কোনো ফ্যাক্টরির সহযোগিতা নেওয়া লেগেছে। ঠিক এইভাবে আমরা যদি হিসাব করি তাহলে আমাদের আশেপাশে যা কিছু আছে আমার একক প্রচেষ্টায় আমি কোনো কিছুই ভোগ করতে পারি না। যা কিছুই আমি ভোগ করতে যাই না কেন, যে কোনো সুবিধা আমি গ্রহণ করতে চাই না কেন, আমার আশেপাশে থাকা বহু মানুষের সহযোগিতা আমাকে নিতে হয়।
তো যেই মাখলুকেরা একজন আরেকজনের সহযোগিতায় বসবাস করে এদেরকেই বলা হয় সামাজিক জীব। এখন কথা হলো, একজন মানুষ কি সীমাহীনভাবে সহযোগিতা করতে পারে? একজন মানুষ কারো উপরে সীমাহীনভাবে সহযোগিতা করে না, বরং নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা করে, আবার নির্দিষ্ট পরিমাণ সহযোগিতা গ্রহণ করে। আমি আপনাকে সহযোগিতা করি, আবার আপনার সহযোগিতা আমি গ্রহণ করি। এটাকে বলা হয় অধিকার এবং দায়িত্বের ভিত্তিতে আমাদের দেশে এরকমভাবে সহযোগিতার আদান প্রদান হয়। কিসের ভিত্তিতে বললাম? অধিকার এবং দায়িত্বের ভিত্তিতে। যেমন দেখেন, একজন মা একটা সন্তান জন্ম দিল। এই সন্তানটা দুনিয়াতে বাঁচার জন্য মায়ের বুকের দুধের প্রয়োজন আছে না নাই? আছে। এই সন্তানটাকে মা দুধ খাওয়ানো, এটা হলো মায়ের দায়িত্ব, এটা হলো মায়ের দায়িত্ব। আর সন্তান মায়ের বুক থেকে দুধ গ্রহণ করা, এটা হলো সন্তানের জন্য অধিকার। অর্থাৎ সহযোগিতা করাটা হলো দায়িত্ব, সহযোগিতা গ্রহণ করাটা হলো অধিকার। যে দায়িত্ব পালন করে তাকে বলা হয় সহযোগিতাকারী, আর যে সহযোগিতা গ্রহণ করে তাকে বলা হয় অধিকার প্রাপ্ত ব্যক্তি। যেমন দেখুন, আমার যখন একটা কাপড়ের প্রয়োজন হলো, 1 গজ কাপড়ের দাম দোকানদার বলল 200 টাকা। তো আমি যে তার কাছ থেকে কাপড় নিয়ে সহযোগিতা নিলাম, এমনিতেই নিলাম না, তাকে আমি 200 টাকাও দিলাম, তাকে আমি 200 টাকাও দিলাম। এই যে আমি তাকে 200 টাকা দিলাম, এটা ছিল আমার দায়িত্ব। আর 200 টাকার বিনিময়ে তার কাছ থেকে 1 গজ কাপড় গ্রহণ করা, এটা হলো আমার অধিকার। এটা হলো আমার কি? অধিকার। এই অধিকার সংরক্ষণ করা এবং দায়িত্ব পালন করাটাকেই বলা হয় সম্প্রীতি। এই অধিকার গ্রহণ করা এবং দায়িত্ব পালন করাটাকেই বলা হয় সম্প্রীতি। এই সম্প্রীতি যদি ব্যক্তি পর্যায়ে থাকে তাহলে সেটাকে বলা হয় পারস্পরিক সম্প্রীতি। এই সম্প্রীতি যদি পারিবারিক পর্যায়ে থাকে তাহলে সেটাকে বলা হয় পারিবারিক সম্প্রীতি। এই সম্প্রীতি যদি একটা রাজনৈতিক দলের আরেকটা রাজনৈতিক দলের সাথে থাকে তাহলে সেটাকে বলা হয় রাজনৈতিক সম্প্রীতি। আর এই সম্প্রীতি যদি একটা সম্প্রদায়ের আরেকটা সম্প্রদায়ের প্রতি থাকে, মুসলিম সম্প্রদায় যদি হিন্দু সম্প্রদায়ের অধিকার রক্ষা করে এবং হিন্দু সম্প্রদায় যদি মুসলিম সম্প্রদায়ের অধিকার রক্ষা করে, এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। আর একটু উদাহরণের মাধ্যমে বুঝুন, এই সাম্প্রদায়িক সম্প্রীতি সমাজে শান্তি প্রতিষ্ঠা করার মূল শক্তি এবং এর মাধ্যমেই সমাজে শান্তি প্রতিষ্ঠা হয়, এর বাইরে আর কোনো কিছু লাগে না। প্রথমে আমরা ব্যক্তি পর্যায়ে বুঝি। যেমন ধরেন, সমাজের আপনার গ্রামের 5টা যুবক আছে, 3টা যুবক আছে যারা নিজেরা উপার্জন করে। উপার্জন করার জন্য কেউ পেশা হিসাবে চাকরিকে গ্রহণ করে নিল, উপার্জন করার জন্য কেউ পেশা হিসাবে ব্যবসাকে গ্রহণ করে নিল, উপার্জন করার জন্য কেউ পেশা হিসাবে কৃষি কাজকে গ্রহণ করে নিল। এখন চাকরিজীবী ব্যক্তি যদি ব্যবসায়িক ব্যক্তির কার্যক্রমের মধ্যে হস্তক্ষেপ না করে বরং ব্যবসায়িক ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, এবং ব্যবসায়ী ব্যক্তি যদি কৃষিজীবী ব্যক্তির কাজের মধ্যে হস্তক্ষেপ না করে বরং কৃষিজীবী ব্যক্তিকে স্বাধীনভাবে কাজ করতে দেয়, তাহলে এটাকে বলা হয় পারস্পরিক সম্প্রীতি। আর এই সম্প্রীতি যদি কোনো সমাজের মধ্যে থাকে, এক ব্যক্তির যদি আরেক ব্যক্তির মধ্যে থাকে, তাহলে এক ব্যক্তির আরেক ব্যক্তির সাথে অশান্তি তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নাই। কিন্তু কেউ যদি এই পারস্পরিক সম্প্রীতির ঊর্ধ্বে গিয়ে এই কথা যদি কেউ বলতে চায়, যুবক তুমি চাকরি করবা কোনো অসুবিধা নাই, ব্যবসায়ী তুমি ব্যবসা করবা কোনো অসুবিধা নাই, কৃষিজীবী তুমি কৃষি কাজ করবা কোনো অসুবিধা নাই, কিন্তু শ্রম যার যার উৎপাদিত সম্পদ বা শ্রমের বিনিময়ে যে পারিশ্রমিক পাওয়া যাবে, যে টাকা পাওয়া যাবে, এই টাকা হবে সবার। এটা কেউ মানবে? আমি চাকরি করব, বেতন সবার। আমি ব্যবসা করব, লাভ সবার। আমি কৃষি কাজ করব, ফসল সবার। এই কথা কেউ মানবে? মানবে না। কারণ এটার প্রয়োজনও নাই,
শান্তি প্রতিষ্ঠা হওয়ার জন্য এতটুকুই যথেষ্ট। চাকরিজীবী ব্যক্তি ব্যবসায়ী ব্যক্তিকে সম্মান করবে, ব্যবসায়ী ব্যক্তি কৃষিজীবী ব্যক্তিকে সম্মান করবে, একজন আরেকজনের অধিকার হনন করবে না, বরং একজন আরেকজনের প্রাপ্যটাকে আদায় করে দিবে। এর মাধ্যমেই পরস্পরের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হওয়া সম্ভব। এর বাহিরে গিয়ে চাকরি যার যার, বেতন সবার, ব্যবসা যার যার, লভ্যাংশ সবার, কৃষিকাজ যার যার, ফসল সবার, এই ধরনের অমৌলিক স্লোগান দেওয়ার কোনো প্রয়োজন নাই। ঠিক এরকম ভাবে একটা এলাকার মধ্যে 4টা পরিবার বসবাস করে, চৌধুরী পরিবার, তালুকদার পরিবার, শেখ পরিবার, জমিদার পরিবার। কথার কথা, এই জমিনের মধ্যে, এই বন্ধের মধ্যে প্রত্যেক পরিবারেরই কিছু সম্পদ আছে, কিছু জমিন আছে। তারা এগুলো চাষাবাদ করে ফসল নিজেদের বাড়িতে নিয়ে যায়। এখন এই জমিনের মধ্যে 4 পরিবারের ফসল আছে, আমরা এগুলোকে চাষাবাদ করি কিভাবে? তালুকদার বাড়ির মানুষেরা তাদের নিজস্ব জমিনে চাষাবাদ করার পর সেই চাষাবাদের ফসলগুলো তালুকদার বাড়িতে নিয়ে যায়। জমিদার বাড়ির মানুষেরা মাঠের মধ্যে চাষাবাদ করার পর সেই চাষাবাদকৃত ফসলগুলো তাদের বাড়িতে নিয়ে যায়। অর্থাৎ যেই পরিবারের সম্পদ, যেই পরিবারের জমিন, তারাই চাষাবাদ করে এবং সেই চাষাবাদের মাধ্যমে যেই ফসল উৎপাদন হয় সেই ফসল তারাই ভোগ করে এবং আমরা একজন আরেকজনকে সহযোগিতা করি। জমিদার বাড়ির মানুষেরা কোনো সময় তালুকদার বাড়ির জমিনে চাষাবাদ করে না, আর তালুকদার বাড়ির মানুষেরা যদি কোনোদিন জমিদার বাড়ির জমিনের মধ্যে হস্তক্ষেপ না করে, তাহলে এটাকে বলা হয় পারিবারিক সম্প্রীতি। পারিবারিক সম্প্রীতি। কিন্তু এই এতটুকু পারিবারিক সম্প্রীতি 2 পরিবারের মধ্যে শান্তি রক্ষার জন্য যথেষ্ট কিনা আপনারা বলেন? যথেষ্ট। এখন এর উপরে গিয়ে কেউ যদি বলে জমিন যার যার, ফসল সবার, কোনো প্রয়োজন আছে? কোনো প্রয়োজন নেই। ঠিক এরকম ভাবে একটা রাজনৈতিক দল যদি আরেকটা রাজনৈতিক দলকে সম্মান করে, একটা রাজনৈতিক দল যদি আরেকটা রাজনৈতিক দলের অধিকারকে রক্ষা করে, তাহলে সেটাকে বলা হয় রাজনৈতিক সম্প্রীতি। অর্থাৎ বিএনপি যদি ক্ষমতায় যায়, ক্ষমতায় যাওয়ার পরে যদি আওয়ামী লীগের যে সমস্ত মানুষেরা আছে, শুধুমাত্র আওয়ামী লীগ করার কারণে তাদেরকে অপদস্থ না করে, তাদেরকে হেনস্থা না করে, বরং তাদেরকে যদি স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেয়, আর আওয়ামী লীগ যখন ক্ষমতায় যাবে তারা যদি শুধুমাত্র বিএনপি করার কারণে, শুধুমাত্র জামাত করার কারণে, শুধুমাত্র জাতীয় পার্টি করার কারণে কোনো মানুষের উপরে নির্যাতন না করে, কোনো মানুষকে জেলের মধ্যে কারাগারে আবদ্ধ না করে, বরং প্রত্যেককেই স্বাধীনভাবে রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে এটাকে বলা হয় রাজনৈতিক সম্প্রীতি। আর এই রাজনৈতিক সম্প্রীতি যদি কোনো দেশের মধ্যে প্রতিষ্ঠা থাকে, তাহলে শান্তির জন্য এই সম্প্রীতি যথেষ্ট। এর ঊর্ধ্বে গিয়ে একথা বলার কোনো প্রয়োজন নাই যে অরাজনৈতিক দেশ চাই, বলার কোনো প্রয়োজন আছে? প্রয়োজন নাই। ঠিক এরকম ভাবে এক সম্প্রদায়ের মানুষ যদি আরেক সম্প্রদায়ের সহযোগী হয়, এক সম্প্রদায়ের মানুষ যদি আরেক সম্প্রদায়ের মানুষের প্রতি সম্মান বোধ রাখে, তাহলে এটাকে বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। সম্প্রদায় কাকে বলে? যেই ধর্মের মানুষ, এক ধর্মের মানুষকে বলা হয় ধর্মভিত্তিক সম্প্রীতি। অর্থাৎ মনে করেন আমার এই দেশের মধ্যে মুসলমান বসবাস করে, আমার এই দেশের মধ্যে হিন্দুরা বসবাস করে, আমার এই দেশের মধ্যে খ্রিস্টানরা বসবাস করে, আমার এই দেশের মধ্যে ইহুদিরা বসবাস করে। এখন যদি মুসলিম যারা মুসলমান আছে তাদেরকে বলা হবে মুসলিম সম্প্রদায়, এই দেশের মধ্যে যারা হিন্দু আছে তাদেরকে বলা হবে হিন্দু সম্প্রদায়, এই দেশের মধ্যে যে সকল খ্রিস্টানেরা বসবাস করে তাদেরকে বলা হবে খ্রিস্টান সম্প্রদায়, এই দেশের মধ্যে যে সমস্ত ইহুদিরা বসবাস করে তাদেরকে বলা হবে ইহুদি সম্প্রদায়। এখন মুসলিম সম্প্রদায়ের মানুষগুলো যদি হিন্দু সম্প্রদায়ের মানুষগুলোকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করার সুযোগ দেয়, তাদেরকে উপরে কোনো ধরনের জুলুম অত্যাচার না করে, আর হিন্দু সম্প্রদায়ের মানুষগুলো যদি অন্য ধর্মের কোনো ভাইয়ের উপরে জুলুম অত্যাচার না করে, বরং মুসলিম, খ্রিস্টান এবং ইহুদি সকল ধর্মের মানুষগুলোকে স্বাধীনভাবে তাদের ধর্ম পালন করার সুযোগ দেয়, তাহলে এটাকেই বলা হয় সাম্প্রদায়িক সম্প্রীতি। আর এই সাম্প্রদায়িক সম্প্রীতি ইসলাম সাপোর্ট করে। এই ব্যাপারে আমি গুরুত্বপূর্ণ আলোচনা দলিল সহ আপনাদের সামনে পেশ করব। কিন্তু এর ঊর্ধ্বে গিয়ে যদি কেউ এই কথা বলতে চায় সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করার জন্য মুসলিম নামে কোনো সম্প্রদায় থাকতে পারবে না, হিন্দু নামে কোনো সম্প্রদায় থাকতে পারবে না, খ্রিস্টান নামে কোনো সম্প্রদায় থাকতে পারবে না,
ইহুদি নামে কোনো সম্প্রদায় থাকতে পারবে না, বরং আমরা আমাদের এই দেশটাকে অসাম্প্রদায়িকতার ভিত্তিতে আমাদের এই দেশটাকে গঠন করতে চাই। তাহলে ঠিক যেরকম ভাবে পারস্পরিক সম্প্রীতি শান্তির জন্য যথেষ্ট ছিল, পারিবারিক সম্প্রীতি শান্তির নামে যথেষ্ট ছিল, রাজনৈতিক সম্প্রীতি শান্তির জন্য যথেষ্ট ছিল, এর বাহিরে গিয়ে অপারিবারিক সমাজ ব্যবস্থা, অরাজনৈতিক রাষ্ট্রীয় ব্যবস্থার স্লোগানগুলো যেরকম ভাবে ভণ্ডামি স্লোগান ছিল, ঠিক সেরকম ভাবে অসাম্প্রদায়িক দেশ গঠন করার নামে যে স্লোগান আমাদের দেশের মধ্যে তোলা হয়েছে, এটা সুস্পষ্ট একটা ভণ্ডামি স্লোগান ছাড়া আর কিছুই না। আমরা এখন দেখব পারস্পরিক সম্প্রীতি রক্ষায় ইসলাম আমাদেরকে কি বলে। ইসলাম আমাদেরকে একটা জিনিস মনে রাখবেন, একজন মানুষ আরেকজন মানুষের অধিকার ঠিক তখনই রক্ষা করতে পারে যখন একটা মানুষের প্রতি আরেকটা মানুষ সম্মান প্রদর্শন করে। যদি আমি আপনাকে সম্মান করি, আপনি যদি আমাকে সম্মান করেন, তাহলে আমি আপনার উপরে জুলুম করতে পারবো না, আপনিও আমার উপরে জুলুম করতে পারবেন না। এই জন্য কোরআনে কারীমের মধ্যে মুসলমানদের জন্য এক ধরনের বিধান আলাদাভাবে বর্ণনা করার পরেও জগতের সমস্ত মানুষকে কেন্দ্র করে কুরআন এবং হাদিসের মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন নির্দেশনা দান করেছেন। যেই নির্দেশনাগুলো শুধুমাত্র মুসলমানদের জন্য খাস নয়, শুধুমাত্র মুসলমানদের জন্য নির্দিষ্ট নয়, বরং সেই নির্দেশনাগুলো হিন্দু, মুসলিম, খ্রিস্টান, ইহুদি নির্বিশেষে জগতের সকল মানুষগুলো সেই নির্দেশনাগুলোর অন্তর্ভুক্ত বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার, এই মর্মে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন, আমি জগতের সকল বনি আদমকে সম্মানিত করেছি, তাদেরকে আমি জলে এবং স্থলে বসবাস করার সুযোগ দান করেছি, তাদেরকে আমি উত্তম উত্তম রিজিক দান করেছি। ওয়াফাদ্দালনাহুম আলা কাসীরিম মিম্মান খালাকনা তাফদীলা, এবং আমার সৃষ্টি বহু মাখলুকের উপরে সমস্ত মানুষগুলোকে আমি সম্মানিত করেছি। সমস্ত মুফাসসিরিনে কালাম বলেছেন, এই যে বনি আদমকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, বনি আদম মানে আদম আলাইহিস সালামের সন্তান। মুসলমানরা যেরকম ভাবে আদমের সন্তান, এই সমাজে বসবাসরত হিন্দুরাও আদমের সন্তান। মুসলমানরা যেরকম ভাবে আদমের সন্তান, এই সমাজে বসবাসরত ইহুদি খ্রিস্টানরাও ঠিক সেইভাবেই আদমের সন্তান। যেহেতু এখানে আল্লাহ তাআলা বনি আদমকে সম্মান দেওয়ার কথা বলেছেন, এই সম্মান যেরকম ভাবে মুসলমানদের প্রাপ্য, ঠিক সেরকম ভাবে অমুসলিম সম্প্রদায় যারা আছে, ইহুদি, খ্রিস্টান, হিন্দু, সকল মানুষই এই সম্মানের প্রাপ্য বলেন সুবহানাল্লাহ। এই মর্মে আমরা অন্য একজন বেদিন, একজন অমুসলিম, একজন কাফেরকেও যে সম্মান করতে হয় এবং সম্মান করা যায়, এটা স্বয়ং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে তাদেরকে সম্মান করে দেখিয়েছেন। এক হাদিসের মধ্যে এসেছে, কামান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবাহু লিজানাজাতি ইহুদিয়্যিন হাত্তা তাওয়ারাতা। এই হাদিসের মধ্যে বলা হয়েছে, একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সমস্ত সাহাবায়ে কেরাম রাস্তার পাশে বসা ছিলেন, আর এই রাস্তা দিয়ে একটা ইহুদি ব্যক্তির জানাজা নিয়ে যাওয়া হচ্ছে, আর সেই ইহুদি ব্যক্তির জানাজার সম্মানার্থে স্বয়ং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে গেলেন, স্বয়ং সাহাবায়ে কেরাম ওই ব্যক্তির সম্মানার্থে দাঁড়িয়ে গেলেন। কতক্ষণ পর্যন্ত দাঁড়িয়ে থাকলেন? হাদিসের মধ্যে বলা হয়েছে হাত্তা তাওয়ারাতা, যতক্ষণ পর্যন্ত ওই লাশটা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখের আড়াল হয়ে যায় নাই, ততক্ষণ পর্যন্ত একটা মৃত ইহুদি ব্যক্তির সম্মানার্থে জগতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছিলেন। আমাদেরকে বুঝে থাকলে বলুন, একজন অমুসলিমের প্রতি সর্বোচ্চ সম্মান প্রদর্শন করে দেখিয়েছেন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আপনি যাকে সম্মান করবেন, আপনি যার প্রতি আপনি আপনার অন্তর থেকে মর্যাদা প্রকাশ করবেন, তার প্রতি আপনি কখনো জুলুম করতে পারবেন না। এই জন্য হিন্দু মুসলিম নির্বিশেষে কোনো মানুষের উপরে জুলুম করা আমাদের ইসলাম ধর্ম বৈধতা দান করে না। একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া ইবাদি, হে আমার বান্দারা, ইন্নী হাররামতু যুলমা আলা নাফসি, নিশ্চয়ই আমি আমার উপরে জুলুমকে হারাম করেছি, ওয়াজআলতুহু বাইনাকুম মুহাররামান, এবং সেই জুলুমকে আমি তোমাদের উপরেও হারাম করেছি, ফালা তাযালামু, অতএব তোমরা একজন আরেকজনের উপরে জুলুম করো না।
এই নির্দেশ শুধুমাত্র মুসলমানদের ক্ষেত্রে নয়, এই নির্দেশ হিন্দু মুসলিম নির্বিশেষে সকল মানুষের প্রতি এই নির্দেশ দেওয়া হয়েছে, যা পরবর্তী হাদিসের মাধ্যমে আরো সুস্পষ্টভাবে বোঝা যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেন, ইত্তাকু দাওয়াতাল মাজলুম ওয়া ইন কানা কাফিরান ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলুম ব্যক্তির বদদুয়া থেকে নিজেকে বাঁচিয়ে রাখো, যদিও সেই ব্যক্তি কাফের হয়। কি বলেছেন এখানে? যদিও সেই ব্যক্তি কাফের হয়, অর্থাৎ যদিও সেই ব্যক্তি হিন্দু হয়, যদিও সেই ব্যক্তি খ্রিস্টান হয়, যদিও সেই ব্যক্তি বৌদ্ধ হয়, ও মুসলিম কোনো ব্যক্তির উপরে জুলুম করে সেই মাজলুমের দোয়ার ভাগীদার তুমি হইও না। ফাইন্নাহু লাইসা দুনাহা হিজাবুন, কেননা এই দোয়ার মাঝখানে এবং আল্লাহর মাঝখানে কোনো ধরনের পর্দা থাকে না। অতএব কোনো মুসলিম অধ্যুষিত রাষ্ট্রে যদি কোনো হিন্দু জনগোষ্ঠী বসবাস করে, মুসলিম অধ্যুষিত কোনো রাষ্ট্রে যদি কোনো খ্রিস্টান জনগোষ্ঠী বসবাস করে, মুসলিম অধ্যুষিত কোনো রাষ্ট্রে যদি ইহুদি কোনো জনগোষ্ঠী বসবাস করে, তাহলে মুসলমানদের জন্য আদৌ বৈধ হবে না কোনো অমুসলিমের মাল আত্মসাৎ করা, মুসলমানদের জন্য আদৌ বৈধ হবে না কোনো অমুসলিমের উপরে নির্যাতন করা, মুসলমানদের উপরে আদৌ বৈধ হবে না কোনো অমুসলিমের ইজ্জত এবং সম্মানকে ক্ষুণ্ণ করা। এবং এই বিষয়টা আরো সুস্পষ্টভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেছেন, ওয়ালা ইউখাযু রাজুলুম মিনহুম বিযুলমি আখারা, এক হিন্দু কারো উপরে জুলুম করেছে, এই জন্য আরেক হিন্দুর উপরে জুলুম করা যাবে না। অর্থাৎ মনে করেন ভারতের হিন্দুরা যদি মুসলমানদের উপরে হামলা করে, ভারতের হিন্দুরা যদি মুসলমানদের কোনো মসজিদকে দখল করে নেয়, তাহলে বাংলাদেশের মুসলমানদের জন্য জায়েজ হবে না বাংলাদেশে বসবাসরত সাধারণ হিন্দুদের মন্দিরে হামলা করা, বাংলাদেশের মুসলমানদের জন্য বৈধ হবে না বাংলাদেশে বসবাসরত হিন্দুদের উপরে জুলুম করা। কারণ হলো মুসলমানদের উপরে যারা জুলুম করেছে তারা হলো ইন্ডিয়ান মুসলমান, তারা হলো ভারতের হিন্দু। মুসলমানদের উপরে যারা জুলুম করেছে তারা হলো ভারতের হিন্দু, তারা হলো ইন্ডিয়ার হিন্দু। বাংলাদেশে যে সমস্ত হিন্দুরা বসবাস করে এরা তো কোনো মসজিদ দখল করে নাই, এরা তো মুসলমানদের উপরে হামলা করে নাই। এই জন্য বাংলাদেশের মুসলমান সম্প্রদায়ের জন্য আদৌ বৈধ হবে না হিন্দুদের গির্জায় হামলা করা, হিন্দুদের মন্দিরে হামলা করা, কোনো হিন্দুর উপরে জুলুম করা। বুঝে থাকলে বলুন, ইসলাম যে সম্প্রীতি আমাদেরকে শিখিয়েছে, এই রকম সম্প্রীতি অন্য কোনো ধর্ম কাউকে শিক্ষা দিতে পারে নাই। এই কারণে আপনারা দেখবেন মুসলমানদের খেলাফতকাল, মুসলমানদের শাসনকাল আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে দেখবেন মুসলমানদের শাসনকালে রাষ্ট্রীয় সহযোগিতায় কোনো অমুসলিম সম্প্রদায়ের উপরে জুলুম করা হয় নাই। কিন্তু পৃথিবীতে মুসলমানদের উপরে জুলুম করেছে অন্যান্য ধর্মের মানুষ, এর নজির অহরহ। আপনারা জানেন সুইডেনে যে সমস্ত মানুষগুলো বসবাস করে এরা খ্রিস্টান ধর্মে বিশ্বাসী, এরা খ্রিস্টান মঞ্চ কায়েম করে রাষ্ট্রীয় সহযোগিতায় পুলিশের পাহারায় মুসলমানদের মনে আঘাত করার জন্য মুসলমানদের সর্বোচ্চ বিশ্বাসের কিতাব, সর্বোচ্চ সম্মানের কিতাব কোরআনকে তারা অপদস্থ করেছে, কোরআনকে তারা আগুন জ্বালিয়ে পুড়িয়ে এই ভিডিও সারা বিশ্বের মধ্যে ভাইরাল করে দিয়ে সমস্ত মুসলমানের অন্তরের মধ্যে আগুন জ্বালিয়েছে। আপনারা জানেন চীনের উইগুরে যে সমস্ত মুসলমানেরা বসবাস করে, এই মুসলমানদেরকে চীনের সরকার তাদেরকে নামাজ পড়ার সুযোগ দেয় না, তাদেরকে রোজা রাখার সুযোগ দেয় না। যদি কোনো মুসলমান রোজা রাখে তাহলে সেই রোজাদার মুসলমানকে জোর করে খাবার খাইয়ে দেওয়া হয়। এরপরেও যদি কোনো মুসলমান রোজা না ভাঙে তাহলে ওই সমস্ত মুসলমানদেরকে সরকারিভাবে হত্যা করে দেওয়া হয়। এবং এই সংবাদগুলো যেন সারা বিশ্বে প্রচারিত না হয়ে যায়, এই জন্য উইগুর অঞ্চলে কোনো সাংবাদিক পর্যন্ত প্রবেশ করতে তারা দেয় না। আপনারা জানেন আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের মধ্যে মুসলিম নিধন এমনভাবে চলে, রাষ্ট্রীয় সহযোগিতায় মুসলমানদের মসজিদগুলোকে দখল করা হচ্ছে। বাবরি মসজিদকে দখল করে বাবরি মসজিদের জায়গায় রাম মন্দির প্রতিষ্ঠা করা হয়েছে। মুসলমানদেরকে ধরে ধরে নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগানের পরিবর্তে তাদেরকে জয় শ্রীরাম স্লোগান দেওয়ার জন্য বাধ্য করা হচ্ছে। এমনকি ভারতের মধ্যে মুসলমানদের জন্য গরুর গোশত খাওয়া হারাম, গরুর গোশত খাওয়া নিষিদ্ধ। যেই সমস্ত মুসলমানেরা গরুর ব্যবসা করে এদেরকে মোদি সরকারের
এরকমভাবে সহযোগিতায় তাদেরকে হত্যা করা হচ্ছে, তাদেরকে জেলবন্দি করা হচ্ছে। তোমাদের দেশগুলোর মধ্যে অন্য ধর্মের প্রতি, তোমাদের ধর্মের মধ্যে অন্য ধর্মের প্রতি সম্মান প্রদর্শন করা শেখায় না, তোমাদের ধর্মের মধ্যে এক ধর্মের আরেক ধর্মের প্রতি সম্প্রীতি শেখায় না। কিন্তু আমাদের ধর্ম যেহেতু পারস্পরিক সম্প্রীতি রক্ষার শিক্ষা দেয়, হিন্দুদেরকে সম্মান করার শিক্ষা দেয়, অমুসলিমদেরকে এরকমভাবে তাদের অধিকার, তাদেরকে স্বাধীনভাবে ধর্ম পালন করার সুযোগ দেয়। এই জন্য আমরা কোনো সময় মন্দিরে হামলা করি না, আমরা কোনো সময় গির্জায় হামলা করি না, আমরা কোনো সাধারণ খ্রিস্টান, সাধারণ হিন্দু, সাধারণ বৌদ্ধের উপরে নির্যাতন করি না। এটা আমাদের ধর্মের শিক্ষা। এই কারণেই আমাদের ধর্ম পৃথিবীর মধ্যে একমাত্র শান্তির ধর্ম। আমাদের ধর্ম এই পৃথিবীর মধ্যে শান্তি নিয়ে এসেছে এবং আমাদের ধর্ম যদি সারা বিশ্বব্যাপী পরিচালিত হয়, সারা বিশ্বের মানুষ যদি এই ধর্মকে পুঙ্খানুপুঙ্খানুভাবে মানে, তাহলে গ্যারেন্টি দিয়ে বলতে পারি শুধুমাত্র ইসলাম মানাই এই বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম।